একসময় রোজ আক্রমণ শানাতেন। আজ বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে অন্য সুর কুণালের। তিনি যখন কলকাতা হাইকোর্টের বিচারপতির পদে, ইনি তখন রাজ্যের শাসক দলের মুখপাত্র। এমন দিন যেত না যখন সাংবাদিক বৈঠকে চাঁচাছোলা ভাষায় বিচারপতি আক্রমণ করতেন না এই মুখপাত্র, কিন্তু সেই সময় পাল্টেছে। ইনিও আর দলের মুখপাত্র পদে নেই। তিনিও কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে ইস্তফা দেবেন বলে জানিয়েছেন রবিবার। কিন্তু এবার আর দেখা মিলল না যুযুধান ঝাঁঝালো আক্রমণের। বরং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিদ্ধান্তকে স্বাগত জানালেন কুণাল ঘোষ। রবিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবিপি আনন্দকে জানালেন, তাঁর পদ থেকে ইস্তফা দিতে চলেছেন তিনি। যোগ দিতে পারেন রাজনীতিতে। তবে কোন দল তা তিনি এদিন বলেননি। সেই ঘটনা শোনার পরে কি বললেন তৃণমূলের মুখপাত্র পদ থেকে সদ্য পদত্যাগী কুণাল ঘোষ? তিনি বললেন, রাজনৈতিক মতপার্থক্য থাকবে, কিন্তু গুরুত্বপূর্ণ পেশা থেকে রাজনীতিতে এলে স্বাস্থ্যকর। একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাগত জানাচ্ছি, তবে আরও একটি প্রশ্নও তুলেছেন। এই পেশার কেউ রাজনীতিতে এলে আগের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতেই পারে। আগের পেশাগত সিদ্ধান্ত নিয়ে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। সেটাও স্বাভাবিক। বিচারপতি গঙ্গোপাধ্যায়কে স্বাগত জানিয়েও পোস্ট কুণাল ঘোষের নিয়োগ দুর্নীতি নিয়ে মামলাগুলিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় যখনই যা বক্তব্য রেখেছেন বা রায় দিয়েছেন তখনই তীব্র আক্রমণ করেছেন তৃণমূলের তৎকালীন মুখপাত্র কুণাল ঘোষ। কখনো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে সরাসরি উঠে এসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। কখনো নাম না করেই প্রশ্ন তুলেছিলেন। নাম না করে মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায়কে আক্রমণের নিরিখে তৃণমূলে হয়তো সবাইকে ছাপিয়ে গিয়েছিলেন কুণাল ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের প্রসঙ্গ তুলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোটে লড়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। বলেছিলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একটা কথা বলব, আপনার যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই এত কিছু জমে থাকে, তাহলে এটা তো আপনার রিটায়ারমেন্টের বছর। আপনি এখনই স্বেচ্ছা অবসর নিয়ে নিন এবং 2024 সালে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেকের বিরুদ্ধে আপনি প্রতিদ্বন্দ্বিতা